আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে দুটি রেসিপি নিয়ে। একটি নিরামিষ চানা মশলা আর একটি হলো সুজি ও ময়দার লুচি। আমি কিভাবে রেসিপিগুলি বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখে জল আর নুন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার উনুনে কড়া বসিয়ে তেল গরম করে নেব। হালকা লাল করে নারকেলগুলো ভেজে নেব। নারকেলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, ওতে সামান্য একটু হলুদ দিয়ে দেব। তাহলে আলুগুলো দিলে চারিদিকে তেল ঠিক রাখবে না। আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু সামান্য একটু হিং দেব, যেহেতু নিরামিষ তরকারি। এবার ওতে দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওতে এক এক করে সব মশলা দিয়ে দেব। আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব জিরা পাউডার, ধনে, সামান্য লঙ্কা পাউডার, ঝাল লঙ্কাটা। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেবো সামান্য হলুদ, পরিমাণ মতো নুন। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব সামান্য গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা আমি বাড়িতে বানিয়েছি। তরকারিতে রং আসার জন্য দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কা পাউডার। হাতে সামান্য ঘষে দিয়ে দেব কসুরি মেথি। আর দিয়ে দেবো সামান্য চিনি, খুব সামান্য, কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবারে 3-4 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব টক দই। এবারে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব।
দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম, পোস্ত আর চারমগজ। এবার ওতে দিয়ে দেব ভেজে রাখা নারকেল কুচিগুলি। 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। জল তরকারিটা হয়ে গেছে, ধনা পাতা ছড়িয়ে নামিয়ে নেব। যে কোনো পুজো অনুষ্ঠানে এইভাবে নিরামিষ চানা মশলা একবার বানিয়ে দেখতে পারেন। তরকারিটা হয়ে গেছে, এবারে ঢেলে নেব। এবারে বানিয়ে নেব সুজি ও ময়দার লুচি। এতে নিয়েছি কিছুটা পরিমাণ সুজির আটা আর ময়দা। এবার ওতে দিয়ে দেব লবণ আর দেব সামান্য চিনি। আর ময়ানের জন্য দিয়ে দেব সাদা তেল, আপনারা ঘিও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম করে মাখিয়ে নেব। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এরকমভাবে সুজি তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর কিছুটা টেনে নেবে। এবার আমি এটি ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে ডোটা আরেকবার ভালোভাবে দলে নিয়ে লেচি কেটে নেব। এরকম খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়াম করে লেচি কেটে নিলাম। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেলটা ঢেলে দেবো। এতে সাদা তেল দিয়ে দেবো। এদিকে তেলটা গরম হতে থাকুক, ওদিকে আমি লুচিগুলো বেলে নেব। মিডিয়াম থিকনেসে বেলে নেব লুচিগুলো, না খুব মোটা না খুব পাতলা হতে হবে। এই দেখুন এই রকম থিকনেসে একটা লুচি আমার বেলা হয়ে গেল। এইভাবে আমি কতগুলো লুচি আগে বেলে নেব। অনেকগুলো লুচি বেলা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, ফুলকো ফুলকো লুচি সুজি ও ময়দা দিয়ে। একটা লুচি আমার ভাজা হয়ে গেল, খুব বেশি লাল করিনি, হালকা লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি সব লুচিগুলি ভেজে নেব। আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা সব লুচি ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে একবার বাড়িতে লুচি বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।